আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় ইসলামের পথের দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়া ও করুণায় সকলেই ভালো আছেন। একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে একটি তুলতুলে কমল শিশু। সেই খুশির দিনেও কান্না। অবাক হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার হৃদয়ের বেদনায় ঢেউ আছড়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। শিশুটি বলল, আমার আব্বা আম্মা নেই, কেউ আমাকে আদর করে না, কেউ আমাকে ভালোবাসে না, আমি কোথায় যাব? এতিম নবী রহমাতাল লিল আলামিন ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কমল হৃদয় জেগে উঠল। তার মর্ম বেদনায় তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে আয়েশা, ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি, এই নাও তোমার উপহার। ছেলেটি পেয়ে দারুণ খুশি হলেন হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন, তারপর তাকে পেট ভরে খেতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটিকে বললেন, আজ থেকে আমরাই তোমার পিতা এবং মাতা, আমরাই তোমার অভিভাবক। কি খুশি তো! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ছেলেটির চোখ মুখে বয়ে গেল আনন্দের বন্যা। এই ছিল এতিমের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতিমদের প্রতি যে এমন সদয় ছিলেন তা নয়, তিনি সকলের সাথে এই রকম ব্যবহার করতেন এবং ভালোবাসতেন, মহব্বত করতেন। মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন, তাদের যেন কোনো কষ্ট না হয়, মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে, দয়ার নবী সেদিকেও খেয়াল রাখতেন সর্বক্ষণ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলি না কেন, ছোটবেলায় তিনি বাম্মা থেকে হারিয়ে যান। আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে। যখন তার পিতামাতার সন্ধান পাওয়া গেল, তখন তারা ছুটে এলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তারা তাকে নিয়ে যেতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার পিতামাতার সাথে যাবে যায়েদ? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনাই হয় না। তামাম পৃথিবী যদি আমাকে দেওয়া হয় তবু তাকে ছেড়ে আমি যেতে পারবো না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 8 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসেছিলেন। দীর্ঘ 10 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছিলেন। সেই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দীর্ঘ 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি, কিন্তু এই 10 বছরের মধ্যে কোনো একটা দিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটি কথা ধমক দিয়ে বলেননি। এমনই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার ব্যবহার, এমনই ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা, এমনই ছিল তার উদারতা, ছিল দয়া ও মমতার অসীম সাগর, সাগরের চেয়েও অধিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এমন হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের, যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশস্ত, সাগরের চেয়েও বিশাল। এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ও সৎ সাহসের। এই জন্যই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে, তার পথেই চলতে হবে, তার শিক্ষাই গ্রহণ করতে হবে। তাহলেই কেবল সুন্দর, সার্থক ও সফল হবে আমাদের জীবন। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তার শিক্ষা গ্রহণ করি, তার আদর্শ অনুসরণ করি, তার দেখানো আলো ঝলমলে পথে সর্বদা চলি এবং এই পাক পবিত্র ঈদের দিনে, ঈদের নামাজের পরে আমাদের শত্রুদের সাথে বন্ধুর মতো আচরণ করি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।